আসসালামু আলাইকুম। আচার খেতে ভালো লাগে না এমন কাউকে পাওয়া যাবে না। আচার খেতে সবাই পছন্দ করে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার। চলেন তাহলে দেখে নেই জলপাইয়ের টকঝাল মিষ্টি আচার রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণের জলপাই। জলপাইগুলো সিদ্ধ করার জন্য এখানে ফ্রাই প্যানের মধ্যে পানি নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো। পানিটা 2 মিনিটের জন্য গরম করে নিব। পানিটি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা জলপাইগুলো। জলপাইগুলো 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। দেখুন জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন জলপাই থেকে পানিগুলো ছেঁকে নিব। ছেঁকে নিয়ে জলপাইটা ঠান্ডা করতে দিব। এর মাঝে করে নিব শুকনো মশলাগুলো। শুকনো মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি জিরা, মিষ্টি জিরা, শাহি জিরা, কালো জিরা, মেথি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর নিয়ে নিয়েছি কয়েক টুকরো শুকনো মরিচ। এগুলো এখন একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু লাল হয়ে ভেজে আসলে এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, মেথি, কালো জিরে, শাহি জিরে, মিষ্টি জিরে, জিরা। এগুলো এখন 2 মিনিটের জন্য ভেজে নিব। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলো ঠান্ডা হতে দেব। এর মধ্যে করে নিব জলপাইগুলো একটু হাত দিয়ে মেশ করে নিব। দেখুন জলপাইগুলো যতটুকু সম্ভব হাত থেকে মেশ করে নিয়েছি। এখন শুকনো মশলাগুলো একটু ব্লেন্ডার করে নিব। দেখুন মশলাটা ব্লেন্ডার করা হয়ে গেছে। মশলাগুলো একদম মিহি করিনি, একটু আস্ত রেখে দিয়েছি। এখন মশলাগুলো একটি বাটিতে ঢেলে নিচ্ছি। গ্যাসে ফ্রাই প্যানটি গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 চামচ রসুন বাটা, রসুন 1 চামচ আদা বাটা, দেড় চামচ সরিষা বাটা। এগুলো পেস্ট করার সময় ভিনেগার দিয়ে পেস্ট করে দিবেন যাতে পানি না থাকে। মশলাটা একটু নেড়েচেড়ে দিব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিব ভিনেগার। মশলাটা 2 মিনিটের জন্য ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জলপাইগুলো।
জলপাইটা একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো। এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। মশলার দেওয়ার সময় যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেব একটু ভিনেগার। যখন জলপাইয়ের উপর তেল উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। দেখুন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করা সেই মশলাগুলো। মশলাটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে 2 থেকে 3 মিনিট নাড়তে থাকবো। দেখুন জলপাইয়ের উপরে তেল উঠে এসেছে। এ পর্যায়ে বুঝে নিতে হবে আচারটি রেডি। আচারটি যাতে অনেকদিন ভালো রাখা যায় তার জন্য একটি কাঁচের জারে সংরক্ষণ করতে হবে, এতে করে আচার অনেক দিন ভালো থাকে।